কখনো কি ভেবে দেখেছেন একটি শিরোপার জন্য কোনো দলের অপেক্ষা কত দীর্ঘ হতে পারে? বছরের পর বছর, যুগের পর যুগ, টানা ব্যর্থতার পর শিরোপার জন্য সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার পর সেই দলের খেলোয়াড়দের কিংবা সমর্থকদের অনুভূতিও বা কেমন হয়? ব্যক্তিগত নৈপুণ্য আর তারকাখ্যাতির কারণে খেলোয়াড়দের ঘিরে যতই উন্মাদনা থাকুক না কেন, সাফল্যের বিচারে দলীয় অর্জনই শেষ কথা। মানুষ দিন শেষে বিজয়কেই মনে রাখে, আর কোনো দলকে ইতিহাস মনে রাখে শিরোপা দিয়েই। তাই ইতিহাসের পাতায় যদি কোনো দল জায়গা করে নিতে চায়, সেই দলের সামনে শিরোপা জেতার কোনো বিকল্প। ট্রফি হচ্ছে শিরোপার স্বাদ পেতে অনেক দলই দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত শিরোপা আর ট্রফি দুটোই তাদের জন্য রয়ে যাচ্ছিল দূরের ভাতিকে। কিন্তু 2025 সাল যেন সেই সব দলের জন্য আশীর্বাদ হিসেবেই এসেছে। স্পোর্টিভো বাই রাফিদের প্রথম ভিডিওতে আমরা ফিরে দেখব 2025 সালের সেই অবিশ্বাস্য সংকল্প, যেখানে ট্রফিগুলো সেই দলগুলোর জন্য আর দূরের বাতিকর থাকে, বরং গন্তব্য হিসেবে খুঁজে নিয়েছে তাদের যোগ্য দাবিদারকে। শুরুটা করা যাক আইপিএল দিয়ে। 2008 সালে টুর্নামেন্টের পর্দা ওঠার পর থেকে প্রতি আসরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছিল হট ফেভারিটদের তালিকায়। তারকাখ্যাতি, গ্ল্যামার, সমর্থক সবকিছু থাকলে অপূর্ণতা ছিল ট্রফির খালি শোকেসটাই। 2009, 2011 এবং 2016 সালে তিনবার ফাইনালে উঠলেও প্রতিবারই আরসিবিকে ফিরতে হয় হৃদয় ভাঙার হাহাকার। অবশেষে 2025 সালে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 18 বছর অপেক্ষা দীর্ঘশ্বাসের মধুর সমাপ্তি হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে আরসিবি তাদের পরম আরাধ্য আইপিএলের শিরোপা জিতে। সেই সাথে আহমেদাবাদের আকাশ যেন বিরাট কোহলির একমাত্র অপূর্ণতা ঘুচে যাওয়ার সাক্ষী হয়ে রইল। পেট্রোডলারের ঝনঝনানি আর মেসি, নেইমার, এমবাপ্পেদের মতো মহিরোদের সমাগম। পিএসজির ডেরায় অভাব ছিল না কোনো কিছু। অভাব বলতে ছিল শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের রূপালী ট্রফিটা। ফ্রান্সের সফলতম ক্লাব হিসেবে ঘরোয়া পর্যায়ে বারবার সাফল্যের দেখা পেলেও ইউরোপের মঞ্চে প্রতিনিয়ত তাদের সঙ্গে ছিল স্বপ্নভঙ্গের বেদনা। 2020 সালে ফাইনালে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে পরাজয়ের কারণে তাদের শিরোপাটা ছিল অধর। কিন্তু তারকা খ্যাতির উজ্জ্বলে নিয়ে যাওয়া হয়নি। দুর্বার তারকার মাধ্যমে 2025 সালে সেটি করে দেখাতে সমর্থ হয় পিএসজি। জার্মানির মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পরে প্যারিসিয়ানরা। সেই সঙ্গে ভালোবাসার নগরীগত প্যারিসের আইফেল টাওয়ারও জ্বলে ওঠে সাফল্যের রং। বছরের শেষ দিকে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্যেরও জানান দেয় পিএসজি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কথা এলে আপনার চোখের সামনে কি ভেসে ওঠে? নিশ্চয়ই চাপের মুখে অদ্ভুতভাবে ভেঙে পড়া একটি দলের কথা। এই কারণে তাদের নামের পাশে জুটেছে জোকার্স তকমাটি। শক্তিশালী ইনফর্ম দল নিয়েও আইসিসির টুর্নামেন্টগুলোয় এক নাগারে ট্র্যাজিক দুর্ভাগ্যের উপাখ্যান লিখে তারা কুড়িয়েছে ক্রিকেট প্রেমীদের সহানুভূতি। কিন্তু 2025 সালে এসে সেই সহানুভূতি রূপ নিয়েছে করতালির অভিবাদনে। গত জুনে ক্রিকেটের তীর্থখ্যাত লর্ডসের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার দাপট চুরমার করে দিয়ে দক্ষিণ আফ্রিকা জিতে নেয় ক্রিকেটের বনদী সংস্করণের বিশ্বকাপ। পাশাপাশি 27 বছরের শিরোপা বন্ধ্যাত্বের অবসান ঘটিয়ে নিজেদের নামের পাশের চোকার্স অপবাদটিকেও যেন এক নিমেষে মাটি চাপা দিয়ে দেয় প্রোটিয়া। শিরোপা জয়ের তৃষ্ণা ফুরিয়েছে ইংল্যান্ডের ফুটবল। প্রিমিয়ার লিগের সুপরিচিত নাম হলেও 17 বছর ধরে একটি ট্রফির জন্য হাপিত্তেশ করে মরছিল টটেনহাম হটস্পার। 2025 সালে এসে তাদের সেই অপেক্ষার সমাপ্তি ঘটেছে। ইউরোপা লিগের ফাইনালে সদস্য ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে পরাজিত করে 2008 সালের পর আবারও নিজেদের নামের পাশে চ্যাম্পিয়ন খেতাব যুক্ত করতে সমর্থ হয় উত্তর লন্ডনের ক্লাবটি। একই সাথে 41 বছর পর ইউরোপের মঞ্চেও ট্রফি জেতে তারা। ইংল্যান্ডের ক্লাব ফুটবলের আরেক সুপরিচিত নাম নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু 1955 সালের পর থেকে শিরোপা যেন তাদের জন্য ছিল সোনার হরিণ। 2021 সালে সৌদি রাজ পরিবারের কাছে মালিকানা আসার পর ক্লাবটির চেহারা আমূল বদলে যায়। 7 দশক পর 2025 সালে এসে কেটেছে তাদের ট্রফির খরা। পরাক্রমশালী লিভারপুলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার মতো কারাবাও লিগ কাপে শিরোপা জেতে নিউক্যাসল ইউনাইটেড। আর এর মাধ্যমে অবসান হয় একটি ট্রফির জন্য ম্যাকপাইদের 70 বছরের দীর্ঘ প্রতীক্ষা। তবে নিঃসন্দেহে বছরের সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে ক্রিস্টাল প্যালেস।
ইংল্যান্ডের অন্যতম প্রাচীন ক্লাব হলেও তাদের ঝুলিতে ছিল না কোনো শিরোপা। কিন্তু 2025 সাল যেন দক্ষিণ লন্ডনের ক্লাবটিকে দুহাত ভরে দিয়েছে। ঐতিহ্যবাহী ওয়েমব্লিতে গত মে মাসে ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা উঁচিয়ে ধরে ক্রিস্টাল প্যালেস। তবে শিরোপা নিয়ে ইগলদের মধুচন্দ্রিমা সেখানেই শেষ হয়নি। 3 মাস পর একই ভেন্যুতে লিভারপুলকে পেনাল্টি শুটআউটের লটারিতে পরাজিত করে তারা জিতে নেয় এফএ কমিউনিটি শিল্ড। সব মিলিয়ে 2025 সাল যেন ক্রিস্টাল প্যালেসের জন্য ছিল স্বপ্নের এক বছর। দলীয় সমন্বয়, মাঠের নৈপুণ্য এবং কিছুটা ভাগ্যের সহায়তা, শিরোপা জিততে 3টি জিনিসেরই প্রয়োজন হয়। হয়তো বিধাতা মুখ ফিরিয়ে নেন, ইতিহাসের পাতা নতুন করে লিখতে হয়তো সময়ও লাগে, কিন্তু ধৈর্য, পরিশ্রম, একাগ্রতা থাকলে সাফল্য ধরা দিতে বাধ্য। 2025 সাল যেন আমাদের সেই শিক্ষাটাই দিয়ে। উপরের দলগুলোর মধ্যে কার শিরোপা জয় আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন। পাশাপাশি আগামী বছরে আর কোন দলে শিরোপা ঘোড়া কাটতে পারে সেটিও কমেন্টে জানাতে পারেন। এরকম সব রোমাঞ্চকর ফিচার আর বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনার সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও এমন স্পোর্টস কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটি ফ্রেমেই আছে একটি নতুন গল্প।